হ্যালো ফ্রেন্ডস, আমরা গ্যাংটক ইয়ুমথাং ট্যুর এখান থেকেই শুরু করলাম এই ব্লগটা। এখন আমরা চলে এসেছি শিলিগুড়িতে। আমরা ধর্মতলা থেকে বাসে করে এখানে এসেছি। আমাদের ট্যুর প্ল্যানিং খুব তাড়াতাড়ি হয়েছিল বলে আমরা ট্রেনের টিকিট পাইনি, আমরা বাসে করে শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি থেকেই আমাদের এই ব্লগটা আমি স্টার্ট করলাম। আমরা সারা রাত জার্নি করে এসেছি আর এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। দুধারে গাছ আর সুন্দর এই রাস্তা, ভীষণ মনোরম। এখনো পাহাড়ের দেখা আমরা পাইনি, খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আমরা পাহাড়ের দেখা পেয়ে যাব। যে পাহাড়ের সন্ধানে আমরা এসেছি সেই পাহাড় এখন সম্মুখে। জানি আমাদের দেখা এখন অনেক অনেক বাকি, কিন্তু প্রথম যখন পাহাড়ের দর্শন হয় সেই মজাই আলাদা। এই পাহাড়ের বাঁক বেয়ে বেয়ে আমরা উঠছি। বহুদিন বাদে আমরা যাচ্ছি গ্যাংটকে। আমি প্রথমবার এসেছিলাম 2006 সালে, তখন খুব শীত ছিল। আর এখন আমরা এসেছি মোটামুটি শীত কাটিয়ে। আর এই পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার মজাই আলাদা। বিভিন্ন পাহাড় বিভিন্ন রকমের হয়ে থাকে, আর এই সিকিমের পাহাড় সেটা কিন্তু আবার অন্যরকম। পাহাড়ি রাস্তা দেখতে দেখতে জানিয়ে দিই যে আমরা কলকাতার ধর্মতলা থেকে বাসে করে এসেছি শিলিগুড়ি, কারণ আমাদের ট্যুর প্ল্যান খুব তাড়াতাড়ি মানে খুব কম সময়ের মধ্যে আমরা করেছিলাম, সেজন্য বাসে আসতে হয়েছে। শিলিগুড়ি থেকে আমরা 9টার সময় প্রাইভেট কারে উঠেছি এবং আমাদের দাদা জানালেন মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা বাদে উনি আমাদেরকে একটা ব্রেক দেবেন টিফিন করার জন্য। আমরা মোটামুটি 9টায় উঠেছি এবং মনে হয় পৌঁছাতে 1টা বাজবে। পাহাড়ি বাঁক ধরে উঠতে উঠতে যে জিনিসটা খুব লক্ষ্য করছি যে এখানে রাস্তার মাঝে মাঝেই কিন্তু অনেক মেয়েরা কমলা লেবু বিক্রি করছে। ভীষণ সুন্দর লাগছে এটা। অনেক সারি সারি কমলা লেবু সাজানো আছে এবং যারা বিক্রি করছে তারা একেবারে পরিপাটি সুন্দর। তিস্তা আমাদের সঙ্গী, সুন্দরী তিস্তাকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি। আমাদের জার্নি অলরেডি প্রায় 1.5 আওয়ার হয়ে গেছে। আমরা পেরিয়ে যাচ্ছি একটা পাহাড়ি ব্রিজ। এই ব্রিজগুলো কানেক্ট করে এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়, আর এইগুলো দেখলেই মনে হয় আমরা এসে গেছি একদম পাহাড়ের সান্নিধ্যে, অনেক কাছাকাছি। এবার সময় হয়েছে ব্রেকফাস্ট করে নেওয়ার। আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, অনেকটা সময় কাটালাম এখানে, কারণ আমার মায়ের শরীরটা খুব খারাপ করছিল। পাহাড়ি বাঁকে উঠে তার শরীরটা খুব খারাপ লাগছিল, গা গুলোচ্ছিল। আবার সঙ্গী হয়েছে আমাদের তিস্তা। একসঙ্গে ডান পাশে তিস্তাকে রেখে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। অপূর্ব সুন্দর রাস্তা আর অপূর্ব সুন্দর তিস্তা। এই জায়গা থেকে তিস্তাকে আরও যেন সুন্দর মনে হচ্ছে। আর আমরা ধীরে ধীরে পাহাড়ি রাস্তায় উপরের দিকে উঠেই যাচ্ছি। যতটা রাস্তা আমরা দেখে আসছি ততটা সবটা ক্যাপচার করা সম্ভব নয়, সবটা মনে রাখাও সম্ভব নয়। তবে কিছু কিছু জিনিস মনে রাখতে তো ইচ্ছাই করে, সেই জন্য পরপর আমি ভিডিও করে যাচ্ছি। আর এই পাহাড়ি খাদ থেকে যখন নিচের দিকে দেখছি তখন অপূর্বই এক আনন্দ হচ্ছে। মাঝে মাঝে ভয়ও লাগছে যখন গাড়ি অনেকটা খাদের ধার দিয়ে যাচ্ছে। তবে যিনি আমাদের নিয়ে যাচ্ছেন তিনি অত্যন্ত পাকা একজন ড্রাইভার। তিনি একদম সাবধানে আমাদের নিয়ে যাচ্ছেন এবং আমরা খুব ভালোভাবেই এই সময়টা কাটাচ্ছি। অবশেষে এসে গেছি আমরা ওয়েলকাম টু সিকিম সেই গেটে। আর আমি এটা একটু ক্যাপচার করে নিচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে যখন আমরা সিকিমে এন্ট্রি করছি। আর এই হলো সেই সিকিমের রাস্তাগুলো, ভীষণ সুন্দর, ভীষণ ভালো। পাহাড়ি রাস্তা দিয়ে আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে গ্যাংটক। এখান থেকে দাদা আমাদের জানিয়ে দিলেন খুব সামনেই আসতে চলেছে একটা টানেল, এবং আমি যেন ক্যামেরা রেডি করে নিই। উনি বুঝতে পারছেন যে আমি ব্লগ করছি। এই সেই টানেল, ভীষণ সুন্দর, আলোকসজ্জাও খুব সুন্দর।
দারুণ লাগছে, টানেলটা বেশ বড়, অপূর্ব। গতবারে যখন আমরা এখানে এসেছিলাম তখন এই টানেলটা আমরা দেখিনি, এটা নতুন হয়েছে উনি জানালেন। শিলিগুড়ি থেকে আমরা নেমে পড়লাম দেওরানি বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে আমরা আবার একটা গাড়ি হায়ার করে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা আদমি ना ये लड़का को था वो आपका वो एक हिंदी में बांग्ला पिक्चर का हीरो है ना, हाँ क्या नाम था उसका? प्रसन्नजीत, प्रसन्नजीत। इसका चेहरा दिखता है, मेरा बेटा। आपका बेटा है? हाँ। वाह 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 वाह। कितना 13 साल की उम्र में शादी किया? नहीं नहीं, ठीक उम्र में ही किया। अब मेरा बेटी हुआ है। अच्छा हम लोग सब कम उम्र में शादी हो गया। अच्छा, हाँ आप लोग का लड़की लोग का थोड़ा कम उम्र में शादी होता है ना, आजकल नहीं होगा। आजकल नहीं होता। आजकल नहीं होता है, सोचने लग गया। এটা আমাদের হোটেলে যাওয়ার পর বেশ ঢালু রাস্তাটা, সেজন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। আমার তো বেশ থ্রিলিং हाँ, ये লাগছে। रास्ता है। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি গ্যাংটকে। তা সারা রাত জার্নির পর মুখ চোখের অবস্থা খুব ভালো, এখনও ফ্রেশ হয়নি, কিন্তু একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমরা রয়েছি এই হোটেলটাতে, লোকেশন খুব সুন্দর, সামনেটা পাহাড় কিন্তু কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আর আমরা এই নামদুল বুটিক হোটেলে রয়েছি, লোকেশন খুব সুন্দর। আর এখান থেকে আমাদের হোটেল থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব কুয়াশা বলে ভালো বোঝা যাচ্ছে না। আমরা গ্যাংটকে আছি আর খুব বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমরা লাঞ্চ করতে বেরিয়েছি। এখন বাজে 3টে, কিন্তু বোঝাই যাচ্ছে না, ওয়েদার দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। খুব খাড়াই রাস্তা, আর আমরা অনেকটা উঠে এসেছি, ভীষণ খাড়াই রাস্তা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, আওয়াজ শুনতেই পাচ্ছেন। আর আমরা চলে যাচ্ছি লাল মার্কেটের দিকে। আমরা চলে এসেছি সিকিমের অর্গানিক মার্কেটে। মার্কেটের ভেতর আমরা ঢুকলাম। নানান ধরনের সবজি এখানে রয়েছে। রাস্তা দিকে আবার মার্কেট করবে। আমরা চলে এসেছি লালবাজারে, বিখ্যাত সেই লালবাজার। আমরা এখন এখানে এন্ট্রি নেব। এর আগেও আমি এখানে এসেছি, আর অনেক বছর বাদে আমি আবার এখানে আসলাম, খুব ভালো লাগছে। এখন অনেক মার্কেট হয়ে গেছে, বাইরেটা সবজি বসেছে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিকিমের এই রাস্তা দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে, সেজন্য একটু ক্যাপচার করে নিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা নামছি আস্তে আস্তে করে। এই রকম খাড়াই রাস্তা, যে কোনো মুহূর্তে পা স্লিপ করতে পারে। প্রচণ্ড জলের ধারাও নামছে আমাদের সঙ্গে। দূরে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা। এই রকম প্রচণ্ড কুয়াশা, বৃষ্টি সব মিলিয়ে জানি না কালকে আমরা লাচুং যাব কি হবে। গুড মর্নিং, আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব গ্যাংটক থেকে লাচুংয়ে। আমি পুরো ভিডিওটাই শুট করব। আর এখানে আমাদের সামনেই হয়ে রয়েছে কমলা লেবু গাছ। আমি সেই কমলা লেবুর গাছটা দেখাতে চাই। খুব সুন্দর এই জায়গাটার, লোকেশনটা খুব সুন্দর। আমি ব্যাক করছি ক্যামেরাটা। এই যে আমাদের হোটেল থেকে এত সুন্দর ভিউ, ওই দিকটা পাহাড় দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কমলা লেবু গাছ, প্রচুর কমলা লেবু হয়ে আছে।
দারুণ দারুণ। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, আমরা উঠে পড়েছি আর এই খাড়াই রাস্তা ধরে যাচ্ছি। এখানে সবাই পেছনে আছে, একটু সবাই হাই করে দাও বাবা। মা মাসি খুব সুন্দর। আমাদের এই যে ড্রাইভার দাদা আছেন আমাদের সঙ্গে, উনি আমাদের আজকে ঘোরাবেন পুরো এবং উনি আমাদের সঙ্গে দুদিন থাকবেন। নেক্সট ভিডিওতে থাকছে আমাদের লাচুনের ঘোরাফেরা, এবং আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক, কমেন্ট এবং রিপ্লাই করবেন। খুব সুন্দর ওয়েদার, সকলে ভালো থাকবেন।